ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একে তো সকাল সকাল দেখছি বৃষ্টির ওয়েদার, মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, পরশু রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, মাঝে থামছে উঠছে থামছে কমছে হচ্ছে, এইসব হচ্ছে। তা কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলা মানে এখন একটু থেমেছে, বাট বৃষ্টি হচ্ছিল। আর আজকে সকালবেলা উঠে না মানে এত ভালো লাগছে, বাইরে না এসে মানে ব্লগটা বাইরে স্টার্ট না করে আর পারলাম না। জাস্ট দেখো মানে কত জবা ফুল হয়েছে, পুরো ভরে গেছে। এই সাইড দিয়ে তো রয়েছে, বাট পেছন দিকটা তো তোমাদের দেখানোর উপায় নেই, কারণ এই কাদাতে নামতে হবে। পুরো ভরে রয়েছে, অনেক জবা রয়েছে, অনেক জবা। এখানে তো জবা হয়েইছে, সাথেই দেখো টগরগুলো, বড় বড় টগর হয়েছে এইদিকে। এগুলো সব তুলতে হবে, এখন তুলবো না, পরে। এইগুলো বৃষ্টি তো মানে বৃষ্টির জল পড়ে আরও যেন সবুজ সতেজ হয়ে গেছে। আর ওই যারা একজন বসে বসে কাঁদছে, আমি বাইরে বেরিয়ে এসেছি, এই যে কাঁদছে। কাঁদছিস কেন লাডু? ঘুম নেই তোর চোখে? যা ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। তো যাই হোক, বাসি ঘরটার ঝাড়টার দেওয়া হয়ে গেছে, শুধু বাসি থালা বাসনটা এখনও বার করিনি বাইরে, কারণ বৃষ্টি পড়ছে তো। এবার সীমা দিয়ে এসে যদি তখন খুব বৃষ্টি হয় তখন বাইরে কি করে মাজবে, ওই ভয়ে আর বার করিনি, একটু পরে বার করবো। আর মাম্মাম এখন স্কুলে যাবে, তো ওকে ডাকি চট করে। তো এদিকে এখন আগে একটু গরম জল খেয়ে নিই, মাম্মা যদিও বা এখনও বেরোয়নি, আগে গরম জল খেয়ে নিই। আর যেহেতু আমি আজকে উঠে পড়েছি, আর সুব্রতও উঠে পড়েছে, আর সাথে ছোটো মোটো সবাই উঠে পড়েছে। এবার যাই হোক, দেখি আগে একটু গরম জল বসাই। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। রাত্রে যদিও বা বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন দেখছি বৃষ্টিটা হচ্ছে না, আর আকাশটা পুরো মেঘলা। বৃষ্টি মানে পুরো বর্ষাকাল, মানে এই বৃষ্টি আবার কন্টিনিউ হলে সেটা আবার ভালো লাগবে না, বাট আজকে বেশ ভালো লাগছে, ওয়েদারটা দারুণ লাগছে, খুব সুন্দর ওয়েদার। আজকে আকাশটা দেখো কি দারুণ লাগছে না, পুরো মেঘ। মাম্মাম তো ওখানে রেডি হয়ে গেল, আর আমি ভাবলাম যে যাই একটু মানে ব্যালকনি থেকে ঘুরে আসি। তো এই ব্যালকনিতে একটু দেখতে আসলাম ওয়েদার। নিচ থেকে অতটা না ফিল করা যায় না, যতটা ব্যালকনিতে এসে করা যায়। আর এই বৃষ্টির ওয়েদারে না আমার এই গাছগুলো যে কি ভালো টসটসে হয়ে ওঠে, মানে জল দিতে হয় না, বৃষ্টির জলের ছিটাতেই একদম টাটকা হয়ে যায়। তো যাই, এখন মাম্মাম চলে যাচ্ছে, একটু টাটা করে দিতে হবে। দেখি বৃষ্টিটা কমেছে, নাহলে আমাকে ছাতা নিয়ে এগিয়ে যেতে হতো। টাটা মাম্মাম, সাবধানে যেও। মানে আমার পেছন পেছন ছোট এত ঘুরতে পারে, যেই আমি ব্যালকনিতে গেছি ও লাফিয়ে গেছে, আবার যেই আমি আসলাম দেখো ও লাফিয়ে আসি। মানে কী বলতে ইচ্ছা করে, ধরে না মনে হয় মার দিই, মাঝে মাঝে মার দিই। আবার এখানে দেশলাইয়ের কাঠি নিয়ে কী করছে, উনি একদম দিদি। সবজির দাদাকে ফোন করা হয়েছিল, এবার সে তো চলে এসেছে, চট করে সবজিটা নিয়ে আসি। এখানে মানে কচু কেটে রেখেছিল, দেখো কিরকম বিচ্ছিরি দাগ হয়ে গেছে। তো যাই হোক, আর বাবা রাস্তার যা পরিস্থিতি দেখো, পুরো শ্যাওলা পড়ে, কখন যে পড়ে কোমর মোমর ভাঙবো তার নেই ঠিক। এদিকে সবজি নেওয়া হয়ে গেল, দাদা সবজি নিয়ে আসুক, কারণ এই যে পিছল না রাস্তা, মানে হাঁটতে গিয়ে মুখ থুবড়ে পড়ার মতন পরিস্থিতি, তাই আমি আর সবজিটা নিয়ে রিস্ক পেলাম না। ওরে বাবা যা পিছল। আর ওদিকে আমার তনু অস্থির হয়ে গেছে, তনু ব্যালকনি থেকে এখন নিচে গেছে, আমি দেখেছি আমি যাচ্ছি। তো এদিকে স্নান ধান কমপ্লিট, এখন যাব ঠাকুর ঘরে। তো চলো আগে ঠাকুরকে তুলি ঘুম থেকে। গোপাল, গোপাল রে ওঠ, উঠে পড়ো। তো আগে তুলে দিই, ওঠ রে। সকালবেলা অবশ্য ঠাকুরঘর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পুজোটা দিয়ে দেবো স্নান টান করে। তো চলো আগে ঠাকুরের প্রত্যেক দিনের যেরকম পুজো, সেই পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে শান্তি, মানে সারাদিনের এই কাজটা আগে করে নিই চটপট। আর এই যে ঠাকুরের এখানটা দেখছো না, এই জায়গাটা না আমি অনেক দিন ধরেই ভাবছি চেঞ্জ করব, কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ করছি না, কারণ এই সামনে আমাকচি আছে, এগুলো সব যাক। ওই রথের ঠিক আগে, রথের ঠিক আগে এই জায়গাটা পুরো পরিষ্কার করে একদম চেঞ্জ করে ফেলবো।
জানো তো, প্রত্যেক দিন ঠাকুর ঘরে অনেকটা সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। তারপরে ধরো ঠাকুরের জন্য নতুন নতুন জিনিস সেই সব কিনতেও তো আমার দারুণ লাগে। এই যেরকম ধরো তোমাদের নতুন নতুন জিনিস বললাম, মানে এখন এমতাবস্থায় ঠাকুর ঘরে আমার অনেকগুলো জিনিসের প্রয়োজন। আসলে সবকিছু তো আর একবারে হয় না, আস্তে আস্তে সব কিনবো। প্রচুর জিনিস আছে, তারপরেও না পুজোয় বসতে গেলে তখন মনে হয় যে এইটা দরকার ওইটা দরকার, তাই না বলো? যাই হোক, দেখো বৃষ্টির ওয়েদারেও কত ফুল হয়েছে, মানে এইরকম নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ রয়েছে। বাজারের ফুল কিনে যতই আনি না কেন, তবু অনেক দিন হলো আমি মালা কিনে আনছি। আসলে বাজারের ফুলের মালাগুলো না এখন জানি কিরকম একটা শুকনো শুকনো লাগে, মানে মন থেকে খুব একটা নিতে ইচ্ছা করে না, তাই আর আনি না। আর বাড়িতে প্রচুর ফুল হয় বলে খুব একটা যে কিনে আনা ফুলের প্রয়োজন হয় এমনটা কিন্তু নয়। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপালের স্নান হয়ে গেল। আমাদের তো অ্যাকচুয়ালি 3টে গোপাল। বড় গোপালটা যেটা স্নান হয়ে গেল সেটা অনেক দিন আগের, মানে আমার বিয়ের আগে এই গোপালটা প্রতিষ্ঠা করা। আসলে আমরা যখন পুরোনো বাড়িতে থাকতাম, মানে আমাদের আগের বাড়ি, ওখানকার ঠাকুর ঘরটা ছিল অনেক বড়, মানে একটা বেডরুমের সমান। তো ওখানে অনেক বড় সড়ো সিংহাসনও ছিল, যেই সিংহাসনটা এখন আমার এই বাড়িতেও রয়েছে। তবে জানো তো, অনেক কষ্ট করেও, মানে অনেক বুদ্ধি খাটিয়েও সেই পুরোনো বড় সিংহাসনটা আমি ঠাকুর ঘরে আনতে পারিনি। ইচ্ছা আছে ভগবান যদি কোনোদিনও দিন দেয়, তাহলে অত বড় ঘর আমি নিশ্চয়ই আবার ঠিক ভগবানের জন্য করতে পারবো। আসলে কি বলতো, আমার মনে হয় মানুষের জন্য কিছু না করাই ভালো, কারণ তুমি মানুষের জন্য যতই করো না কেন, নিটফল পাবে তুমি ঠিক 0, তাই না বলো? আমার তো ঠিক তাই মনে হয়। যাই হোক, দেখো গোপালকে স্নান টান তো করানো হয়েই গেল, আর জামা কাপড়ও পরানো হয়ে গেছে। এইবার সুন্দর করে সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। আচ্ছা, আমার এই 3 গোপালকে দেখতে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানাও তো দেখি। এবার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। সারাদিনের কাজের মধ্যে এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই শান্তিদায়ক। এতটাই পরম শান্তি আর পরম তৃপ্তি পাওয়া যায় যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। দাদা তাহলে বর্ষানো হয়ে গেছে। পুজো টুজো দিয়ে দেখো পুরো ঘেমে স্নান, মানে বৃষ্টি হচ্ছে তবুও কি মারাত্মক যে গরম, কি বলবো। তো টিফিন তো হয়ে গেছে, এখন এখন টিফিনটা চট করে রেডি করি, আর আমার টিফিনটা আমি খেয়েই যাব, কারণ আমি এখন রাত্রে খাই না তো, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো টিফিনটা খেয়ে টিফিনটা গুছিয়ে তারপরে, টিফিনটা গোছানো হয়ে গেছে, তাই নিজের টিফিনটা খেয়ে নিই আগে। তো এই হচ্ছে এখন লাটু ছোটুর নিউর খাবার দাবার। এখন সবে অল্প অল্প করে দিচ্ছি এখানে ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডাটা হলে চট করে মেখে দেবো। আর আজকে রান্নাবাড়ি ভাবলাম যে খুবই কম সংখ্যক হবে, কিন্তু আমার শাশুড়ি বুদ্ধি দিয়ে দুনিয়ার ভালো ভালো জিনিস রান্না করেছে। এক তো কচুর শাক, বাট ছোলাও ছিল না। আমি যাওয়ার সময় দেখেই গেলাম যে কচুর শাক হবে, বাট ছোলাও নেই আর ইলিশ মাছের মাথাও নেই। তো ছোলাটা তো ভালো লাগবে, ছোলা ছাড়া বা ইলিশ মাছের মাথা ছাড়া তো মানে কচুর শাকটা ভালো লাগবে না। তাই ভাবছিলাম যে এ বাবা কেমন হবে না হবে, তারা বাড়ি এসে দেখি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হয়েছে, আর সাথে হয়েছে চিংড়ি মাছ বাটা। মানে চিংড়ি মাছ বাটাটাও তো মানে অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, একটু পরে খাবার দাবার সাজাচ্ছি। তো এদিকে আজকে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, চিংড়ি বাটা, মিক্সড ডাল, কাতলা মাছের সর্ষে দিয়ে একটু ঝাল মতো, সাথে এইটা শুধু আগের দিনের মাংস, আর সাথে হচ্ছে চাটনি। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই দেখো আমাদের গোপাল দাদু, আর এটাকে আমি গোপাল দাদুর বউ বানিয়েছি। তো যাই হোক, কেমন লাগছে দেখো, কি ভালো লাগছে না এগুলোকে দেখতে। আর গোপাল দাদুকে তো আজকে প্যাকেটের মধ্যে ছিল, বাট প্যাকেট থেকে আজকে বার করেছি, কি ভালো লাগে না, মানে কি বলবো। এখন বাজে 5:45, বাট এখন কি বলতো, ওই 5:30 5:45 নাগাদ অন্ধকারটা হয় না। এই যে চতুর্দিকে আলো রয়েছে, বোঝা যাচ্ছে না যে কটা বাজে। কিন্তু আমি ভাবলাম যে না, আজকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বাসন থালাগুলো মেজে নিই। আজকে অনেকগুলো বাসন সিঙ্কে পড়ে রয়েছে, তো অনেকগুলো বাসন মাজতে একটু সময় লাগবে, তাই তাড়াতাড়ি করে আগে ভাবছি থালা বাসনগুলো মেজে নিই। তো থালা বাসন তো মাজা কমপ্লিট। এখন শাশুড়ি গেছে সন্ধ্যা দিতে, আর আমি এখানে জল বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মাকেও একটু চা দেবো। আর আমি দোকানে যখন যাব তখন একসাথে নিয়েই যাই ওই ব্ল্যাক কফি। এমনি সময় গ্রিন টি নিয়ে যাই, তবে আজকে ব্ল্যাক কফি নিয়ে যাব। তো তার জন্য এবারে জলটা বসিয়ে দিয়েছি বেশি করে।
তো আগে রেডি হয়নি, ততক্ষণ জলটা যতক্ষণ ফুটতে থাকে ততক্ষণ রেডি হয়নি। বাইরে না বৃষ্টি পড়ছে, মানে কি বলো তো, মানুষ না বড়ই অদ্ভুত। যখন খুব রোদ উঠতো, গরম হতো তখন মনে হতো একটু বৃষ্টি হলে ভালো হয়, আবার এই বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে তো এখন বৃষ্টিটা আর ভালো লাগছে না। কি বলবো বলো, মানে ভগবানকে বা কী বলবো, আমাদেরই তো নিজেরই মাথার কোনো ঠিক নেই। তো যাই হোক, এখন রেডি হয়নি। তো এদিকে এখন বাজে 10:30, আর এখন আমাকে বানাতে হবে ভাত ভাজা। এই কীরকম একটা কবিতা হয়ে গেল না ব্যাপারটা। তো যাই হোক, মানে ওই যে সেই এখন খুব গোপাল ভাঁড় দেখা হয়, তো এই গোপালের যে সভাকবি ছিল খালি কবিতা বানাতো, সেই রকম হয়ে গেছে ব্যাপারটা না। তো যাই হোক, এখন মামামের জন্য ভাত ভাজা বানাবো। এবার মেন ব্যাপারটা কি, ভাত ভাজার জন্য যে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে করতে লাগে, ওকে সেটা কে বোঝাবে? ওর শুধু ডিম দিয়ে ভেজে দিলেই হবে, মানে কাজটা আরও বেশি ইজি। তো ভাত তো হয়ে গেছে, এখন চট করে ওর রান্নাটা করে দিই। এখানে এসে যে আমি একটু আমার ছোট ছেলেকে নিয়ে আদর করব, সে আর উপায় নেই। মানে এই যে এসে বসেছি, এই যে পাশে এসে বসেছে, এবার আমি যেই চলে যাবো ও নেমে যাবে। কি করব বলো, আর আমাকে তো নামতেই হবে, নাহলে তো ওর আমার মাম্মামের রান্না টান্না কিছুই করা যাবে না, মানে ভাত ভাজাটা করা হবে না। এই যে মানে কি যে শান্তি, কি যে শান্তি পাওয়া যায়, মানে এটা যে কি শান্তি, মানে কি যে শান্তি পাওয়া যায় তোমাদের কি বলবো, মানে বলে জাস্ট বোঝানো যাবে না কি শান্তি পাওয়া যায়, চরম শান্তি। তো এদিকে আজকে কি হয়েছে, আজকে দুপুরবেলা যখন কালকের চিকেনটা ছিল, তো সেটা যখন গরম করতে দিয়েছি না, মাইক্রোওভেনের ভেতরে পুরো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই পুরোটা সব পরিষ্কার করলাম, পুরো চ্যাটচ্যাটে অবস্থা হয়েছিল। তো এগুলো তো পরিষ্কার করলাম, তারপরে সব এইখানটা সব নিট অ্যান্ড ক্লিন করলাম, মানে তারপরে গিয়ে শান্তি। আর এখন ঝিমঝিম করে, মানে ঝিমঝিম বলছি, ঝুমঝুম করে বৃষ্টি হয়েই চলেছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর রাতের দিকে বৃষ্টি হলে না বেশ ভালোই লাগে, কারণ সবাই যে যার বাড়িতে। আর হ্যাঁ, কিছু মানুষ মানে কাজের সূত্রে বাইরে থাকে তো বটেই, কারণ আমি যখন আমার মেয়েকে নিয়ে অনেক সকালে যেতাম সাউথে, তখন দেখতাম কত সবজি নিয়ে কত কত লোক যে ট্রেনে করে যাতায়াত করে, তো তাদের তো সমস্যাটা একটু হচ্ছেই। তবে এই রাতের দিকে বৃষ্টিটা হলে না বেশিরভাগ মানুষেরই একটু ভালো হয় ওই দিনের বেলা প্যাচে বৃষ্টির থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।